আজকের ভিডিওটা করার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু কিছু জিনিস এমন লেভেলে খারাপ লাগে যে চুপ থাকাও মনে হয় নিজের সাথে এক ধরনের বেইমানি হয়ে যাবে। ভাবলাম ঈদের পরে যদি বলি তাহলে গরম ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তাই এখনই একটু বলি। তো চাপা বলছিল যে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিয়েছে, খুবই সুন্দর কথা। আর এটাই সত্যি, আমরা আল্লাহকে খুশি করার জন্যই কোরবানিটা দেই। কিন্তু আল্লাহকে খুশি করতে গিয়ে আল্লাহর বান্দাকে কষ্ট দিয়ে অপমান করে সেই কষ্টের উপরে দাঁড়িয়ে ইনকাম করে সেই টাকা দিয়ে কোরবানি দিলে ওটা কি আসলে কোরবানি হয়? এটা আমার একটু জানতে ইচ্ছা হয়। আর ওইদিকে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কোহিনূর বেগম। আমরা দর্শকরা যাকে নিয়ে প্রতিনিয়ত ভাবি, আহারে একটা বয়স্ক মানুষের উপরে কত অন্যায় হচ্ছে, কিন্তু সেই কোহিনূর বেগম যখন ঘুরে দাঁড়িয়ে দর্শকদেরই আজে বাজে কথা শোনায়, তখন কিন্তু বিবেকটা কেমন যেন থমকে যায়। আমাদের বিবেক আছে বলেই কিন্তু আমরা কোহিনূর বেগমের এই কষ্টটা আমাদের গায়ে লাগে। আজকে যদি কোহিনূর বেগমের জায়গায় আমার মা হতো, আমার যেমন কষ্ট লাগতো, কোহিনূর বেগমকে এই অবস্থায় দেখেও আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমার শাশুড়ি বলেন, আমার মা বলেন, আমরা কিন্তু সব সময়, আমার শাশুড়ি আমার বিয়ের পর থেকে আমি ওনাকে কখনো রান্নাঘরে যেতে দেখি নাই, কখনোই না। আর আমার মায়ের কথা বলবো, আমার মা অনেক বছর রান্নাবান্না করেছে, তার রান্না করতে ভাল লাগতো, সবাই তার রান্না খেতে পছন্দ করতো। কিন্তু তারপরেও যখন মানে আমি যেতাম, আমি সবসময় আমার মাকে বলতাম যে হয়তো বাইরে থেকে অর্ডার দিব, আজকে রান্না করার দরকার নাই, বা আমি রান্না করতাম, আমার মা যেটা খেতে পছন্দ করে আমার হাতে। আর তখন যখন তার ভালো লাগতো তখন সে করতো, কিন্তু সে যতটুকু করতো আমি তাকে তার থেকে বেশি হেল্প করার চেষ্টা করতাম। আমি বাজারে চলে যেতাম, তার যে যে মাছ পছন্দ সেই মাছগুলো আমি কিন্তু কিনে নিয়ে আসতাম, যে আমার মায়ের যেন ভালো লাগে যে মেয়েটা আসছে, মেয়েটা যেন আমার উপরে কোনো বোঝা না। আমার সব সময় মনে হতো আমি যেখানেই যাই কেউ যেন আমাকে বোঝা মনে না করে। আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমি যতটুকু পারি করার চেষ্টা করি। তো সেই সেই অনুভূতি থেকে কিন্তু কোহিনূর বেগমের কে যখন দেখি যে তার 3টা মেয়ে প্রতিবার মানে মানে 2 দিন পর পরই কিন্তু আসে। বিশেষ করে সাবিনা তো বাবার বাড়ি ছাড়েই না। মিমও যখন মিম অনেক বলে যে না, মানুষ আমাকে অনেক খারাপ কথা বলে, আর নিতে পারছে না বলে বাবার বাড়ি যখন আসে তখন কিন্তু আর বাবার বাড়ি ছাড়ে না। আর দেখলেন তো যে শ্বশুর বাড়ির সমস্ত জ্ঞাতিগোষ্ঠী নিয়ে এসে চলে আসে। এদের রান্নাবান্না কে করবে? কোহিনূর বেগম। এখন দর্শকরাও কিন্তু আমার মতো, কিন্তু এরকম অনেক দর্শক আছে, আমি তো ভিডিও করি, কিন্তু অনেক দর্শক আছে যাদের তো আর চ্যানেল নাই যে তারা চ্যানেল থেকে বলবে, কিন্তু তারা কমেন্ট বক্সে গিয়ে সেই তাদের যে ফিলিংস সেটা কিন্তু তারা শেয়ার করে। তো সেখানে এই কোহিনূর বেগম যখন সেই দর্শকদেরকে কথা শোনায়, তখন বলেন মায়া কাকে দেখাবেন? যার জন্য আপনার বুকটা ফেটে যাচ্ছে সে আসলে আপনার এই মায়েরই যোগ্য না। সে তো রীতিমতো ইচ্ছা করে সব কিছু করছে। যে কোহিনূর বেগম চাইলে কি মেয়েদেরকে ডাকিয়ে ডাকিয়ে কাজ করাতে পারে না? পারে, কিন্তু সে কেন করছে না? কারণ সে নিজেই তার মেয়েদের এই অলসতাকে প্রশ্রয় দিচ্ছে। হ্যাঁ, তার যে কষ্ট হচ্ছে, তার যে মেজাজ খারাপ হচ্ছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন। সে রীতিমতো চিৎকার চেঁচামেচি করছে, কিন্তু সে মুখ ফুটে বলতে পারছে না মেয়েদেরকে যে সে কাজ করো। এত বড় বড় ধামরি মেয়েগুলির যদি এইটুকু কমন সেন্স না থাকে, এইটুকু বিবেক না থাকে, যে এতগুলো মানুষ নিয়ে একটা বয়স্ক মহিলার উপরে এইভাবে এসে পড়ে। আগে তো খুকির সাথে এই জুলুম হয়েছে, এখন হচ্ছে কোহিনূর বেগমের উপরে। আপনারা ভাববেন যে এই জুলুম শেষ হবে কখনো? যদি ওই যে উপরওয়ালা যদি না চায়, এই জুলুম শেষ হবে না। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সপরিবারে আনন্দের সাথে ঈদ কাটাচ্ছেন। ঈদ মোবারক। আজকে তো বাংলাদেশে কোরবানি হয়ে গেল, এতক্ষণে তো বেশিরভাগ মানুষের কোরবানি শেষ। অনেকে হয়তো গরুর মাংসকে হজমও করে ফেলেছেন, আবার যারা পরের দিন কোরবানি দিবেন তাদের হিসাবটা তো আলাদা। তো কোরবানি মানেই তো ত্যাগ। কোরবানি মানে হচ্ছে যে শুধু পশু জবাই দেওয়া না, আমার মনে হয় আমাদের ভিতরে যে একটা পশু আছে সেটাকেও সেদিন জবাই করে দেওয়া উচিত। কিন্তু এই যে মানুষগুলো, এই যে পদ্মারচরের মানুষগুলো, এদের ভিডিও দেখলে মনে হয় পশুটারে জবাই দিলেও এদের ভিতরের পশুটারে কিন্তু এখনও জীবিতই রেখে দিয়েছে। সারা বছর মা খাটবে, ঘরের অন্য মানুষরা কি করবে?
তারা শুধু ভিডিও করবে আর ক্যামেরায় এসে বড় বড় কথা বলবে। তো যাই হোক, উৎসবের দিন বেশি তিতা কথা না বলাই ভালো, কিন্তু সত্য তো বলতে হবে। তো যারা সত্যি মন থেকে সৎ উপায়ে কোরবানি দিয়েছেন তাদের সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা। পরিবার নিয়ে ভালো থাকুন, ভালো ভালো রান্না করুন, সবাইকে নিয়ে আনন্দ করুন, সব দুঃখ কষ্ট ভুলে যান। তো চলেন শুরু করি আজকের ভিডিও। খুকির একটা ভিডিও দেখলাম, আর দেখার পর থেকে আমি ভাবছি যে মানুষ কি করে এরকম হয়। খুকি বলছিল যে ওর কমেন্ট বক্সে কেউ বারবার মেসেজ দিয়ে ডিস্টার্ব করছে। শুধু খুকির মেসেজ মানে কমেন্ট বক্সে কেন, আমরা কিন্তু আরও অনেকের কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে কিছু মানুষের কিন্তু চুলকানি অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, খুকি কেন এই বাড়িতে আসলো। তা আমি অবাক হয়ে যাই যে এই জানোয়ারদের সাহস স্পর্ধা দেখে। মানে এদের সমস্যাটা কোথায়? এরা কি মিজানকে বিয়ে করতে চায়? বিয়ে করে মিজানের ঘর দখল করতে চায়? খুকি তার নিজের স্বামীর বাড়িতে আসছে, ওদের বুক কেন ফাটবে? আমি তো বলবো খুকি বারবার আসবে। খুকির পরিশ্রমে, মিজানের পরিশ্রমের এই বাড়িতে খুকি বারবার আসে। মিম যে খুকিকে জুতো নিয়ে মারতে গিয়েছিল, তারপরেও কিন্তু ও লজ্জা না পেয়ে বুক ফুলিয়ে বাবার বাড়িতে বারবার আসছে। এটা কিন্তু শুধু ওর বাপের বাড়ি না, এটা কিন্তু ওর ভাইদেরও বাড়ি। তারপরে সাবিনা খুকিকে যা তা বলে, কমেন্ট বক্সে খুকিকে অপমান অপদস্থ করে, তারপরেও দিব্যি মাথা উঁচু করে বারবার সেই বাড়িতে আসতে পারে। তাহলে খুকি আসলে কার বুক ফেটে যায়? অন্যদিকে মুফতি মাহিনুর বলবো, তিশা না, মুফতি মাহিনুর এত বড় গন্ডগোল যে পাকালো, যে হচ্ছে গুরুমাতা, মাংস চুরির মতো এত বড় ন্যাক্কারজনক কাজও যার মানে নামের সাথে জড়িয়ে আছে, তো সেও সব কিছু হজম করে এই বাড়িতে চলে আসছে। তো সত্যি আমার কাছে মাঝে মাঝে কী মনে হয় জানেন, যে এদের গায়ের চামড়া দিয়ে যদি জুতা বানানো যেত তাহলে সেই জুতা মনে হয় 100 বছর টিকত। এত মোটা আর শক্ত হচ্ছে এদের চামড়া। মানে এদের গন্ডারের চামড়া আমরা সবসময় তুলনা করি কারো যদি নির্লজ্জ থাকে, কিন্তু আমার মনে হয় গন্ডারের চামড়ার থেকেও বেশি শক্ত হচ্ছে এদের চামড়া। কিন্তু খুকির বেলায় লোকজন কি করছে? খুকি তো কাউকে মারতে যায়নি, খুকি তো কারোর সঙ্গে প্রতারণা করেনি, খুকি তো জিনিস চুরি করেনি। খুকি ওইটা নিজের বাসা, নিজের কষ্টের টাকায় নিজের ঘাম ঝরিয়ে একটা ঘর বানিয়েছে। তো তাহলে সেই ঘরে নিজে ফিরবে, এটার মধ্যে লজ্জার কি আছে? নাকি এখন নিয়ম বদলে গেছে? মানে ব্যাপারটা হয়ে গেছে যে যারা অন্যায় করলো, যারা নোংরামি করলো, তাদের এই বাড়িতে আসতে কোনো বাধা নেই। আর যে নিজের অধিকারের জন্য লড়লো তাকে নিয়ে মানুষ প্রশ্নবিদ্ধ করছে। খুব হাস্যকর লাগলো আমার কাছে ব্যাপারটাও। কারা প্রশ্নবিদ্ধ করছে? কিছু এরা যারা হচ্ছে এরকমই হয়তো নিজেদের মানে ভাইয়ের বউদের মাথা চিবিয়ে খেতে পারে নাই, অতৃপ্ত তারা হচ্ছে যে কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের কমেন্ট করছে। অথবা চ্যাপার আত্মীয় স্বজন যারা সহ্য করতে পারছে না, কারণ চ্যাপা ভেবেছিল এই বাড়িটা দখল করবে। দেখেন না চ্যাপা কিভাবে সমস্ত কিছু দখল করে বসে আছে। তো আসছি, চ্যাপার আর অনেক কিছু নিয়ে কথা বলছি। তো খুকিকে বলবো, খুকি যদিও খুবই মোক্ষম জবাব দিয়েছে, তাদের মুখের উপরে জুতাটা মেরেছে, তারপরে আমি বলবো যে খুকি বারবার আসবে এই বাড়িতে। যখনই বাচ্চাদের ছুটি হবে তখনই চলে আসবে। কে তাকে দেখে মুখ কালো করলো, কার বুক জ্বললো, কার কলিজা ফাটলো, খুকির এইসব কোনো কিছু কেয়ার করার দরকার নেই। এটা খুকি নিজের বাড়ি। যখনই বাচ্চাদের স্কুল ছুটি হবে খুকি বুক ফুলিয়ে বাচ্চাদের নিয়ে এই বাড়িতে আসবে, থাকবে। ছুটি শেষ হলে আবার স্কুলের কাছে যে বাসা ভাড়া আছে সেখানে চলে যাবে। এতে কার বাপের কি আসলো গেল তাতে খুকির কি? এটা খুকির নিজের বাড়ি। মিম, সাবিনা এরা যদি বাবার বাড়িতে বারবার ঘন ঘন আসতে পারে, ওইটা শুধু ওর বাবার বাড়ি না, ওদের ভাইদেরও বাড়ি, তাহলে খুকির ওটা নিজের বাড়ি। খুকির আসতে কিসের লজ্জা? খুকি তো জুতা দিয়ে কাউকে পিটাইতেও যায় নাই, কোনো কিছু চুরি করেও খায় নাই। যারা করেছে তাদের লজ্জা পাওয়ার কথা। এদিকে দেখেন, আমরা কিন্তু মিম, সাবিনা এদেরকে নিয়ে কম বলি না, কম সমালোচনা করি না, যে এরা নিজেদের সংসারে মন না দিয়ে, বাচ্চাদের ভবিষ্যতের দিকে নজর না দিয়ে সারা বছর বাপের বাড়ি পড়ে থাকে। তাদেরকে এদের কোনো রকম কোনো পরিবর্তন হয়েছে? এরা যে কি সেই আছে। এরা বাপের বাড়িতে আসাও বন্ধ করে নাই, আবার বাচ্চাদের দিকেও মনোযোগী হয় নাই। তো এরা এদের মতোই আছে।
তাহলে কথা হচ্ছে যে তাহলে খুকি আসলে এদের কেন মানে মানে ফেটে যাবে, আমি এটাই বুঝতে পারতেছি না। তো এইবার দেখেন যে এই যে কুরবানি আমরা দিয়েছি, ত্যাগ, মনের পশুকে জবাই যাতে করি সেই দোয়া আমরা সবসময় করি, তাই না? তো এরা কত বড় নির্লজ্জ, এই জিনিসগুলো দেখেই না আমাকে ভিডিও করতে বসতে হচ্ছে, যে হয়তো ভুলে যাব পরবর্তীতে যে কি দেখলাম এগুলো। আমি অবাক হয়ে গেলাম যে যেই ডাইনিং স্পেসে বসে এরা সবাই কিন্তু খেত, শুধু যে খুকির ঘর বলে না, এরা সবাই ওইখানে বসে সবাই কিন্তু খাওয়া দাওয়া করতো একটা সময়। সেই ঘরের মধ্যে এরা কোরবানির গরু ঢুকিয়ে দিল, মানে কী পরিমাণে এরা হিংসুটে। তো গরু রাখার জায়গা যদি না থাকে তাহলে সেটার ব্যবস্থা করার দায়িত্ব তাদের। কি করে খুকির ঘরের মধ্যে তারা গরু রাখে? মানে খুকির ঘরটাকে রীতিমতো গোয়ালঘর বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আরও অবাক কাণ্ড হচ্ছে, শুনলাম এই কুবুদ্ধি নাকি চাপা দিয়েছে। ভাবা যায়, চাপার এত সাহস কোত্থেকে আসে? বাড়িটা খুকির, চাপা কী করে ওদেরকে সে পারমিশন দেয় ওইখানে রাখতে? আসলে চাপা তো মানে শকুনির মতো চোখ দিয়ে রেখেছে ওই দালানটা দখল করার জন্য। অনেক দিন ধরেই কিন্তু উঠে পড়ে লেগেছে। খেয়াল করবেন যে টাইটেলে লিখছে যে ওর নাকি জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কে অতিষ্ঠ করছে ওর জীবন? চ্যাপা আসলে ভেবেছিল কি যে খুকিকে এত অপমান অপদস্থ করেছে, খুকিকে গত 3টা মাস এত অপমান অপদস্থ করে এই তো আজকে ও কোরবানির মানে গরু কেনার টাকাটা জোগাড় করতে পারলো, তাই না? তো ও ভেবেছিল যে খুকিকে এই বাড়ি থেকে বিদায় করেছে, তার মধ্যে তার বড় ননদ তিশা তার সঙ্গে হাতে হাত মিলিয়েছে যে কোনোভাবে খুকিকে এই বাড়িতে ঢুকতে দিবার। এত সাহস! হ্যাঁ, উপরওয়ালা একজন নাই যে তোদের এই ধরনের জিনিসে আল্লাহ তোদেরকে সফলতা দিবে? তো সে ভাবছিল যে খুকি আর আসবে না, তো যার কারণে সে খুকির পুরা রাজত্বই সে দখল করে নেবে। করছিল কিন্তু তাই। দেখবেন যে খুকির ঘরের ভিতরে বসে, আগে তো বারান্দায় বসে থাকতো, বারান্দা থেকে সে কিন্তু অলরেডি ঘরের ভিতরে ঢুকে গেছে। যেখানটাতে এই যে যেখানে মানে গরুটা রেখেছিল সেখানে কিন্তু চাপা জিনিসপত্র শুকাতে দিচ্ছিল, শাক পাতা বা লতা পাতা কাটে, সব কিছু করছে। কিন্তু আমার কথা হচ্ছে যে কি করে স্পর্ধা হয় এই চাপার যে খুকির ঘরের মধ্যে গরু রাখতে বলে? চাপার ঘরে নিয়ে উঠাতো। বা ওদের কিন্তু পাশে একটা গোয়াল ঘর আছে যেখানে কিন্তু এখন গরু রেখেছে, তখন কেন রাখলো না? আর মিম এসে এমন একটা অভিনয় করলো যে ও জানতোই না যে খুকির ওই ডাইনিং স্পেসে গরু রাখা হয়েছে। মানে ওরা জীবনে প্রথমবার কোরবানি দিচ্ছে, বুঝতেই পারছেন। ভাবসাব দেখে মনে হচ্ছে আকাশ জয় করে ফেলছে। হ্যাঁ, আর সাবিনা তো যা আদিক্ষাতা করছে, মানে ওর নাকি ওই কোরবানি দেখে ওর নাকি ডর লাগে, ও নাকি ভয় পায়। মানে ও যে কী পরিমাণে ঢং করতেছে। আচ্ছা, এরা না কিছুদিন আগেই চোখে আকিকা দিল, ওই কি যেন নাম ওর, খুকির ছেলের আকিকা হইলো, তারপরে হচ্ছে মিমের ছেলের আকিকা হইলো। তখন তো ছাগল জবাই দিচ্ছে ওদের চোখের সামনেই, ছাগল নিয়ে ওরা বহুত ছবিও তুলছে। তাহলে হঠাৎ করে এই সমস্ত ন্যাকামি কার সঙ্গে দেখায় ওরা? হ্যাঁ, মানে আমার কাছে এই সমস্ত ন্যাকামি দেখলে, তাও এই সমস্ত বুড়ি ধামড়িগুলির মানে দেখলে আমার কাছে অবাক লাগে। মানে এদের নাকি গরু কোরবানি দেখতে নাকি এদের ভয় লাগতেছে, কিন্তু কোরবানির মাংস কিন্তু গপাগপ খেয়ে ফেলে, তখন কিন্তু আর ডর লাগে না। হ্যাঁ, তখন কিন্তু ওদের মুখ থেকে লালা ঝরে। আর সাবিনার কথা কি বলবো, এই সাবিনা চিন্তা করে এবার এই সাবিনার কথা বলি। এই সাবিনা নিজের শান্তি যেন বিঘ্ন না ঘটে সেই জন্য জীবনে আমার মনে হয় একদিনের জন্য মনে হয় মরিয়মকে স্কুলে নিয়ে গিয়েছিল। এরপরে কখনো দেখেছেন যে ও মরিয়মকে নিয়ে স্কুলে গেছে? একদিনের জন্য মেয়েটাকে কোনো টিউশনিতে নিয়ে যায় নাই। মায়ের দায়িত্ব পালন করতে গেলে ওর কষ্ট, ওর মান্নাতকেও কিন্তু একই অবস্থা, কোনোভাবে ফেলে রাখছে। তো খাটাখাটনির কথা শুনলে এই মহিলার জ্বর আসে। কিন্তু দেখেন, আজকে দেখলাম যে গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য রীতিমতো ভ্যানে চড়ে গদগদ হয়ে চলে গেছে। কেন গেছে? কারণ এখানে তার স্বার্থ আছে। ভুঁড়ি পরিষ্কার করলে সেখান থেকে তো একটা বড় ভাগ সেও পাবে, সে তো খেতে পাবে রান্নাবান্না করার পর। তো ভাবেন এই মহিলার অবস্থা, যে গরু জবাইয়ের সময় তার নাকি ডর লাগে, কিন্তু ভুঁড়ি চিবানোর সময় কিন্তু তার ওই ডর আর থাকে না, বুঝছেন? আর এই যে মান্নাতের অবস্থা দেখেন, বাচ্চাটার গা থেকে কাপড় চোপড় খুলে পড়ে যাচ্ছে, সারাদিন ধুলাবালি নিয়ে খেলছে, কোথায় আছে কি আছে জানে না।
সারা সারা মানে বেশিরভাগ টাইমে বাচ্চাটা অসুস্থ থাকে, কিন্তু সাবিনার এতে কোনো ভ্রুক্ষেপ নাই। সারাদিন শুধু ভিডিও ভিডিও আর ভিডিও। হ্যাঁ, এই ভিডিও করে জামাইয়ের জন্য টাকা জোগাড় করে আর মানুষের কাছ থেকে হচ্ছে মাংস তুলে, এই তুলেই খায়ও। কোরবানিটা পর্যন্ত সে নিজে দেয় নাই, চলে আসছে বাপের বাড়ি থেকে মাংস তুলে তারপরে ওই স্বামীকে নিয়ে খাওয়াবে। মানে লজ্জা, নির্লজ্জ দুইটা স্বামী স্ত্রী। মা রান্না করবে, সে বসে বসে গিলবে, শুধু সে তো গিলবে না, তার স্বামী, তার দেবর, তার পোলাপাইন, আবার ওইদিকে মিম তো পুরা বাবুর 14 গোষ্ঠী নিয়ে চলে আসছে। হ্যাঁ, আবার এইদিকে হচ্ছে কি বলে এটাকে, সাবিনা আর মিম, এবার তো তিশা আসে নাই। তো কীরকম একটা অবস্থা বুঝতে পারতেছেন? ঈদের আনন্দ, ঈদের আনন্দ কর, সবাই বাড়িতে আসে, বাট সবাই হাতে হাতে কাজ কর, তাহলে তো তোর মার উপরে প্রেশারটা পড়ে না। আর আসলে আমরা কাকে নিয়ে কথা বলি? কোহিনুর বেগমকে নিয়ে। কোহিনুর বেগম কি পারে না মেয়েদেরকে ডেকে কাজ করাইতে? কিন্তু সেটা সে করতে চায় না। তাহলে ওনার জন্য মায়া কষ্ট দেখে আমাদের আসলে কোনো লাভ নাই, বুঝছেন? তো সাবিনার কথা বলি। এই যে সাবিনা, এই চ্যানেলটা কিন্তু শুরু হয়েছিল শাক টোকানো দিয়ে, একদম শুরুতে। ও ওই যে ঝুড়ি থাকে না, বেতের যে ঝুড়িগুলো থাকে, তো গ্রামের সেই সহজ সরল পরিবেশে ও এই ঝুড়ি দিয়ে এরকম শাক মাক টোকাতো। তো ওইটা দেখে কিন্তু আমার ওর চ্যানেলের প্রতি আকর্ষণ হয়েছে, ভালো লাগছে। কিন্তু তখন বুঝি নাই যে ওর টোকানোর স্বভাবটা আসলে রক্তের ভিতরে। হ্যাঁ, ও যে এত টাকা ইনকাম করতেছে, এখনও কিন্তু ও এই বাড়ি ওই বাড়ি থেকে খাবার টোকায়, নিজের বাচ্চাদের জন্য পর্যন্ত খাবার টোকায়, নিজে রান্না করে একবেলা খাওয়ায় না। খুকি নুডলস রান্না করলো কি মিম নুডলস রান্না করলো, ওদের দিকে চোখ। মরিয়মকে একটা জ্যামিতি বক্স কিনে দিতে পারতেছে না, কিন্তু মুখে অনেক বড় বড় কথা কিন্তু এই মহিলা বলে যাচ্ছে। সাবিনার নিকৃষ্টতা নিয়ে আমি যতটুকু বলি, আমার মনে হয় আমি অনেক কম বলি। ওর মা মানে কোহিনুর বেগম দেখলাম যে ডালের বড়া বানাচ্ছে, তো সাবিনা সেই বড়াগুলো নিয়ে বড় ভাইয়ের ফ্যামিলিকে দিল গুনে গুনে, মানে ওদের পরিবারের সবার জন্য কিন্তু গুনে গুনে বড়া দিয়ে আসছে। আর ওইদিকে তানহাদের পরিবারে কয়জন? তানহাকে মাত্র 2টা দিচ্ছে। তানহার যে আরও 2টা ভাই বোন আছে, খুকিকে না হয় নাই দিল, ঠিক আছে। আমার মনে হয় কোহিনুর বেগম বোধহয় খুকিকে বড়া দিচ্ছে, খুকি যেটা বলল। তো সাবিনা কতটা এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু আছে। এই সাবিনা আর চেপা এরা ওই খুকির বারান্দায় বসে বসে গপাগপ লিচু খাচ্ছিল। আর তানহা আর মানহা কিন্তু তখন বেশ কয়েকবার ওদের সামনে আসছে। না সাবিনা না চেপা কেউ ওদের দিকে একটা লিচু বাড়িয়ে দেয় নাই, নিজেরা রাক্ষসের মতো গিলছে, কিন্তু বাচ্চাদের দেখেও না দেখার ভান করছে। আর চেপা তো মনে হয় তানহাকে আর মানহাকে দেখে ওর গা জ্বলে যাচ্ছে। ও কিন্তু অনেক হিংসুটে, যদিও ভিডিওতে দেখায় যে ও হাসি দিয়ে রাখে, কিন্তু এই হাসির আড়ালে একটা বিষাক্ত চেহারা, যেটা আমার মনে হচ্ছে। আর ওরা ওই পরিবারের লোকজন ভালো বলতে পারবে যে আসলে ও কী। তো কিন্তু দেখলাম যে কোহিনুর বেগম ঠিকই লিচু ছিলে দিয়ে মানে দাদির মতোই আচরণ করেছে, অ্যাটলিস্ট সে সেধেছে, তো এটা ভাল লাগছে। হ্যাঁ, আরও লজ্জাজনক কি সাবিনাকে দেখলাম যে আবু তালার সাথে আম নিয়ে যুদ্ধ করছে। সাবিনা কিন্তু প্রতিদিন আম খায়, আম শুধু খাচ্ছে না, আমের আচার বানাচ্ছে, নিজের বাসায় নিয়ে যাবে। অথচ ওইটুকু ছোট বাচ্চা কয়েকটা আম কুড়িয়েছে, সেই আম নিয়ে যুদ্ধ করতেছে। মানে ছোট লোকের একটা সীমা থাকে, সেই সীমাটা এদের নাই। ইউটিউব থেকে এরা মাসে কত লাখ টাকা ইনকাম করে, সাবিনা এই মাসে কত টাকা ইনকাম করবে, একদিনে 3টা-4টা করে ভিডিও সে আপলোড দিচ্ছে। তো মানুষ এত কষ্ট করে ইনকাম কেন করে? আমরা কেন ইনকাম করি? যেন শান্তিতে আমরা খাবার খেতে পারি বা পরিবারকে খাওয়াতে পারি। কিন্তু এত টাকা ইনকাম করার পরেও যদি আপনাকে একটা ছোট বাচ্চার মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য যুদ্ধ করতে হয়, তাহলে এই ইনকামের উপরে জাস্ট থুতু ফেলা উচিত। হ্যাঁ, জাস্ট থুতু ফেলা উচিত। এখানেই কিন্তু শেষ না আপুরা, সাবিনার আরও একটা জঘন্য রূপ আমার চোখে পড়েছে। সেইটা দেখার পর আমার আসলে চুপ থাকা মানে হচ্ছে অপরাধ। সাবিনার ছোট মেয়ে মান্নাত, সে কিন্তু দিন দিন চরম হিংস্র হয়ে উঠছে, যে যাকে তাকে রীতিমতো মারধর করছে। এখানে হয়তো অনেকেই জ্ঞান দিতে আসবেন যে ছোট বাচ্চা, ওরা নিষ্পাপ, ওরা কি বুঝে। হ্যাঁ, অবশ্যই ছোট বাচ্চারা নিষ্পাপ, কিন্তু বাচ্চার ভিতরের এই যে হিংস্রতা, এটা যদি মানে বারবার সে করে, একই ভুল যদি বাচ্চা বারবার করে, কারো গায়ে হাত তুলে, তখন যদি মা হিসাবে
বা বাবা হিসাবে বা গার্ডিয়ান হিসাবে আপনি যদি শাসন না করেন, শাসন তো দূর, আপনি যদি তাকে বাহবা দেন, তাহলে সেই বাচ্চা বড় হয়ে কী হবে? ডাকাত হবে নাকি সন্ত্রাসী হবে? আপনি কি জানেন? কিছু জানেন না। তো সেখানে এই উগান্ডার হাতে কি রিপ্লাই দিচ্ছে জানেন? সে বুক ফুলিয়ে বলছে যে ভালো করছে, মারছে, আমার মেয়ে এরকমই। হাততালি, হাততালি, দর্শক হাততালি হবে। কারণ একটা মা তার সন্তানের অন্যায় করতে দেখে সে সেটাকে জাস্টিফাই করছে। তাহলে এই মেয়ে তার মার কাছ থেকে কি শিখবে? কিছুই শেখার নাই। এই মেয়ে যদি বড় হয়ে সন্ত্রাসী হয়, এই মেয়ে যদি চ্যাপার মতো এরকম রাস্তায় দাঁড়িয়ে গোছ দিয়ে ঝগড়া করে, তাহলে ভুল কিছু হবে? কারণ মা তো তাকে শিক্ষা দেয় নাই। আর অন্যদিকে আপনারা যদি মরিয়মকে খেয়াল করেন, মরিয়মের ভিতরে কিন্তু অনেক বিবেচনা বোধ আছে, আমি দেখছি অনেক কিছু। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝবেন, ও কিন্তু ওর খালাদেরকে নিয়ে এটা করা ঠিক না, ওইটা করা ঠিক না, ও কিন্তু বলে। কিন্তু বলে কি হবে? যেখানে মারা যেখানে অন্যায়কে বাহবা দিচ্ছে যে চালিয়ে যাও, এই আজকে সাবিনা এটা বলল, অন্যদিন কিন্তু মিমো তার মেয়ের এই চুল টানা নিয়ে খুব মানে গর্ববোধ করলো যে তার মেয়ে কমেন্ট বক্সে গিয়ে দর্শকদের চুল ছিঁড়ে দিবে ভুল মানে করলে, আপনারা নেগেটিভ কমেন্ট করলে। তাহলে বুঝেন যে এরা ছোটোবেলা থেকে নিজেদের মেয়েদেরকে এগুলি শেখাচ্ছে। কে জানে, হয়তোবা কোহিনূর বেগমও ছোটোবেলা থেকে মেয়েদেরকে এগুলো শিখিয়েছে, যার কারণে মেয়েরা এখন ছোট ভাইয়ের বউয়ের গায়ে জুতো দিয়ে করতে আসে, তেড়ে আসে। পরিবার থেকেই শিক্ষা আসছে না। আপনি আর আমি পারবো এরকম করতে? চ্যাপাকে নিয়ে বলার আগে আমি আরেকটা প্রসঙ্গে নিয়ে বলি, সেটা হচ্ছে যে অনেক দর্শক কিন্তু কৌতূহলী হয়ে সাবিনাকে জিজ্ঞেস করছিল যে ওর স্বামী ঈদের দিনটা অন্তত মানুষ স্বামীর সঙ্গে থাকে, কিন্তু সেখানে সাবিনা তারপরেও কেন পড়ে আছে বাবার বাড়িতে? সাবিনা কিন্তু বলছিল ঈদের আগে চলে যাবে, কিন্তু ও কিন্তু যায় নাই। ও মাংসের ঘ্রাণে ঘ্রাণে রয়ে গেছে। তো এখন ও সেখানে একটা রিপ্লাই দিচ্ছে, সেই রিপ্লাইয়ের কথা হচ্ছে, সেই রিপ্লাই শুনে আমার মনে হচ্ছে ওকে থাপড়ানো উচিত। ও বলতেছে ওর স্বামী নাকি ভদ্র, আর সে ভদ্র দেখেই নাকি সাবিনাকে তার বাপের বাড়ি ফেলে রাখছে, এবং সাবিনা কোথায় ঈদ করছে সেটা নিয়ে তার স্বামী অতিরিক্ত ভদ্র বলে ওকে কিছু বলছে না। আমার কথা হচ্ছে, আপুরা, আপনাদের যাদের স্বামীরা আছে ঈদের দিন বউ বাচ্চাকে পাশে রাখে একসাথে আনন্দ করে, তারা কি সবাই অভদ্র? আমাদের স্বামীরা অভদ্র? হ্যাঁ? আর দুনিয়াতে যত লাখ লাখ নারী আছে নিজেদের সংসার আগলে রাখে, ঈদের দিন ঈদ স্বামীর সাথে কাটায়, তারপরে হচ্ছে স্বামীর পরিবারের লোকজনের কাটায়, এরপরে গিয়ে আবার স্বামীকে নিয়ে বাবা মার সঙ্গে সময় কাটায়, তাদের সবার স্বামী কি অভদ্র? আর ওদের যে এই যে নাম জানে কি, মিম আর মিমের স্বামী, এরা দুজন একসাথে আছে, মিমের স্বামী অভদ্র? অবশ্যই অভদ্র। মিমের স্বামীর কথা বাদ দিই, কিন্তু আপনার আমার যাদের স্বামীরা মানে স্বামী স্ত্রী একসঙ্গে ঈদ করে, তারা কি এরকম? মানে সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু এই ধরনের রিপ্লাই দিতে পারবে না। মানে ভাবেন যে চুরি তো চুরি, তার উপরে হচ্ছে আবার সিনা চুরি। তো যাই হোক, এবার আসি হচ্ছে সাবিনাকে নিয়ে তো অনেক তো বললাম, এবার চ্যাপার কথায় আসি। চ্যাপা প্রথমবার কোরবানি দিয়েছে এবং গরু কিনেছে নিজের বাবার সাথে। মানে ইচ্ছা ছিল যে বাবার বাড়িতেই কোরবানিটা ভালোভাবে দিবে, কারণ এই প্রথম কিন্তু চ্যাপার কোরবানি নিজের টাকায়। চ্যাপা কি কখনো ভাবতে পারছে যে চ্যাপা কোনো দিন নিজের টাকায় কোরবানি দিতে পারবে? কখনো ভাবে নাই। কিন্তু চ্যাপা বলল না যে চ্যাপার জীবনটা অতিষ্ঠ করে ফেলছে? সে একজনকে, সে খুকি ছাড়া আর কেউ না। খুকি শ্বশুর বাড়িতে চলে আসছে, শ্বশুরকে নিয়ে সে গরু কিনতে যাবে, শ্বশুর বাড়িতে সে কোরবানি দিবে। চ্যাপার সমস্ত মানে বিনোদনের মধ্যে হচ্ছে জল ঢেলে দিচ্ছে হচ্ছে খুকি। চ্যাপার পেটের ভিতরটা তো মোচড় দিয়ে উঠছে যে যে চ্যাপা তার বাপের বাড়িতে থাকতে পারল না। যে বাপের সাথে প্রথমবার কোরবানি দেওয়ার একটা শখ ছিল, সেই সৌভাগ্য কিন্তু চ্যাপার হলো না। খুকির সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তাকে নিজের বাপের বাড়ির কোরবানি বাদ দিয়ে শেষ পর্যন্ত গরুটাকে টেনে হিঁচড়ে আবার কিন্তু শ্বশুরবাড়িতে আনতে হয়েছে। তো ওই যে একটা কথা আছে না, মানুষ ভাবে এক আর আল্লাহ করে আরেক। তো ও যত বড় প্ল্যানই করুক না কেন, আসল প্রাণার্থ হচ্ছে উপরওয়ালা। এই যে চ্যাপার স্বামী যে ভাদাইম্মা, এই ভাদাইম্মা সোশ্যাল মিডিয়ায় নিজের ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকে যেই হারে লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ
করেছে 3টা মাস ধরে, সেটা আমরা সবাই জানি, আমরা সবাই সেটা সাক্ষী। অথচ দেখেন সেই ছোট ভাই কিন্তু নিজের নামে, নিজের বাপের নামে কোরবানি দিয়েছে। আর বড় ছেলে ভাদাইমার অবস্থা দেখেন, নিজের তো কোনো যোগ্যতাই নাই কোরবানি দেওয়ার, কোনো দিনও না, ছিলও না, আদৌ হবে না। কিন্তু কপাল ভালো যে ঘরে একটা চ্যাপা আছে, যেই চ্যাপা সোশ্যাল মিডিয়ায় নিজের মানে বাদাইম্মার ছোট ভাইয়েরকে বিক্রি করে ভিউ কামিয়ে আজকে কোরবানির গরু কেনার সামর্থ্য অর্জন করেছে। আমি বলবো খুকি মানে পরোক্ষভাবে তো সে খুকিকে বিক্রি করে আজকে কোরবানির টাকা মানে জোগাড় করেছে, তাই না? খুকিকে ছাড়া ওদের কিন্তু কোনো গতি নাই, ওদের কোনো অস্তিত্বই নাই। দেখেন, কোনো অস্তিত্ব নাই। এখানেই খুকির সবচেয়ে বড় সার্থকতা। খুকিকে কিন্তু কারো পিছনে লেগে থাকতে হয়নি, খুকিকে কাউকে কপিও করতে হয়নি, কারোর সঙ্গে প্রতিযোগিতাও করতে হয়নি। খুকি নিজের সততা দিয়ে, নিজের হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে নিজের মতো করে কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু খুকির সেই সাফল্য দেখে দেখে আজকে কিন্তু তাদের যে পরিবারের মানে ওর শ্বশুরবাড়ির যে কিছু অলস ভণ্ড হিংসুটে মানুষগুলো, সেগুলো কিন্তু হিংসা করে হলেও কিন্তু সঠিক লাইনে আসতে বাধ্য হচ্ছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে খুকির সার্থকতা। বুঝতে পারছেন যে খুকির নিন্দা করেও কিন্তু এদের টাকা ইনকাম হচ্ছে, খুকির সাথে প্রতিযোগিতা করেও কিন্তু এদের টাকা ইনকাম হচ্ছে। তো খুকি ছাড়া এদের কোনো উপায় নাই, বিশেষ করে চাপা শুটকির কিন্তু খুকিকে ছাড়া কোনোভাবেই চলছে না। খুকির দালানের সামনে গিয়ে প্রতিদিন বসে থাকতে হচ্ছে, খুকির ঘরের মধ্যেই তাকে গরু রাখতে হচ্ছে, খুকিকে বিক্রি করেই তাকে কোরবানির টাকা জোগাড় করতে হয়েছে। হ্যাঁ, আর আজকে শ্বশুরবাড়িতে কোরবানিটা দিতেও পারছে হচ্ছে খুকিরই কারণে। তো খুকির চারদিকে শুধু খুকির জয় জয়কার। শেষে একটা কথা বলি যে যারা সারা জীবন অন্যকে দেখে সিদ্ধান্ত নেয় তারা কখনো বড় হতে পারে না, তারা শুধু রিয়্যাক্ট করে, নিজের জীবনটাও অন্যের ছায়ায় কাটায়। আর এই যে খুকির মতো যারা, এরা কিন্তু সবসময় নিজের পথেই চলে। তাদেরকে থামানোর চেষ্টা করতে করতে এক সময় ওই যে যারা তাকে হিংসা করছে তারাও কিন্তু এই খুকির পথে হাঁটতে শুরু করে, এবং সেটা কিন্তু আমরা দেখছি যে যেই চ্যাপা চিন্তা করেছিল যে তার জীবনের প্রথম কোরবান তার ছোট যাকে বিক্রি করে ইনকাম করছে সে, হ্যাঁ, সেই টাকা দিয়ে সে কোরবান দিয়েছে, তো সেইটা তার বাবার বাড়ির সঙ্গে দিবে। কিন্তু দেখেন খুকির জন্য তার জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। খুকি শ্বশুরবাড়িতে কোরবান দিচ্ছে, তো সে যদি বাবার বাড়িতে দেয়, বুঝতে পারেন যে দর্শক তাকে জুতাবে, গালাগালি করবে, যার কারণে তাকে বাধ্য হয়ে সেই গরু টেনে হিচড়ে আবার শ্বশুরবাড়িতে আনতে হয়েছে। এটা তো চ্যাপার জন্য একটা বিশাল বড় মানে হার্ট ব্রেকিং, তাই না? তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কোথায় কেমনভাবে ঈদ করেছেন। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।